একটা কেবিন স্টাইল রেস্টুরেন্ট আপনাদের আজকে খোঁজ দেবো। চলে এসেছি শ্রী দীক্ষা ফাইন ডাইন রেস্টুরেন্ট, ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড। 180 টাকা দামের একটা কম আমরা নিয়েছি ক্রিসপি চিলি বেবি কর্ন। ভিডিওতে যাওয়ার আগে মেক শিওর একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে ভিডিওতে। ফার্স্টেই আমরা নিয়েছি ক্রিসপি চিলি বেবি কর্ন। তো দেখতেই পাচ্ছি এখানে স্প্রিং অনিয়ন আর গার্লিক দিয়ে বেশ ভালো করে টস করা আছে, সঙ্গে অনেক কিছু সস দিয়ে একটা টসিং মতো করা আছে। বেবি কর্নের বাইরে যে কোটিংটা সেটা বেশ ক্রিসপি আছে আর সসের একদম ব্যালেন্স টেস্ট আছে। আর যে গার্লিকের যে চাঙ্কস গুলো আছে সেগুলো বেশ একটা ক্রাঞ্চিয়ার এফেক্ট অ্যাড করছে। যদি শ্রী দীক্ষা ফাইন ডাইন রেস্টুরেন্টে আপনারা ভিজিট করেন তাহলে ক্রিসপি চিলি বেবি কর্নটা একবার মাস্ট ট্রাই করে দেখতেই পারেন। তো ক্রিসপি চিলি বেবি কর্নের এই এক প্লেটে এরকম কোয়ান্টিটি থাকে, তো প্রাইস হচ্ছে 140 টাকা। প্রেজেন্ট সিচুয়েশন আর আমার টেস্ট হিসেবে এটাকে আমি 8.5 আউট অফ 10 রেটিং করতেই পারি। এখানে যে কোয়ান্টিটিটা আছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা 3 থেকে 4 জন তো আরামসে শেয়ার করে খেতে পারেন যদি অল্প অল্প সব জিনিস টেস্ট করতে চান। 180 টাকা দামের একটা চাইনিজ কম্বো, যেখানে এরকম কোয়ান্টিটিতে সবকিছু থাকছে। কম্বোর সাথে একটা কমপ্লিমেন্টারি 250 ml কোল্ড ড্রিঙ্কস থাকছে। তো আমরা প্রেজেন্টলি থামস আপ, এখানে আছে ভেজ নুডলস, এখানে আছে ভেজ রাইস, আর এখানে দুটো চিলি চিকেন আছে, আর এখানে দুটো চিলি চিকেন আছে। টোটাল 4 পিস চিলি চিকেন আছে কম্বোর সাথে, আর বেশ অনেকটা গ্রেভি আছে। একটু ভেজ নুডলস নিয়ে নিই, আমরা অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। রাইস আর নুডলস দুটোই আছে এই কম্বোতে, এরকম বেশ অনেকটাই রাইস আছে, তো অল্প একটু রাইস নিই। নুডলসের থেকে রাইসটা সবসময় আমার প্রেফারেন্স লিস্টে একদম উপরে থাকে, তো এখানে টেস্টটা কতটা ভালো হয় সেটাই আমরা চেক করে দেখবো। সবাইকে এখানে 4 পিস করে চিলি চিকেন দেওয়া হয়, কিন্তু আমাদেরকে একটা এক্সট্রা দেওয়া হয়েছে। কম্বোর থালাটা থেকে আমি একটা এরকম প্লেট সাজিয়ে নিয়েছি, আর এই কোল্ড ড্রিঙ্কসটা আমি একটাই সামনে নেবো। তো ফার্স্টে একটুখানি গ্রেভিটাকে ভেজ রাইসের সাথে মাখিয়ে নিয়ে টমেটো কেচাপ বা মিষ্টি যে পরিমাণটা সেটা একটুখানি গ্রেভিতে বেশি হয়ে, এটার টেস্টটা বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেছে, যেটা একদমই রাইসটাকে কমপ্লিমেন্ট করছে না। সসের যে পারফেক্ট রেশিওটা সেটা একদম ব্যালেন্সড হয়নি, মিষ্টির পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, যেটা একদমই এটাকে কমপ্লিমেন্ট করছে না রাইসটাকে। তো নুডলসটাকে আমরা ট্রাই করে দেখি। নুডলসটাকে একটু গ্রেভির মধ্যে ডিপ করে নিয়েছি, পরে খাওয়া নুডলসের সাথে তাও একটু যাত্রীকে দুটো ডাউন পিক কন্টেনারে গ্রেভিটা দিলেও একসাথেই তো প্রিপেয়ার করা হয়েছে, তো মিষ্টির ব্যালেন্সটা একদমই ওরকমই রয়েছে। নুডলসটা একটু হালকা ঝাল বলে ওটার সাথে কমপ্লিমেন্টটা ঠিকঠাক। রেস্টুরেন্টে যেরকম চিকেনের সাইজগুলো হয় তার থেকে চিকেনের সাইজগুলো অনেকটাই ছোট, বাড়িতে যেরকম ছোট ছোট মিনি পকোড়া হয় এরকম টাইপের। তো একটুখানি ভেঙে দেখা যাক। বাবা, এরকম টাইপের সফট আছে। চিকেনটা বেশ সফট আছে আর বেশ টেন্ডার আছে, কোটিংটা একদমই মিনিমাম। সসটা যেহেতু মিষ্টি হয়ে গেছে, চিলি চিকেন হিসেবে সেটা একদমই টেস্টটা একদমই ওয়ার্থ ইট মনে হচ্ছে না। এই চিকেনটা নিয়ে কোনো প্রশ্নই নেই। চিকেনের সাইজ আর গ্রেভি টেস্টটা যদি আরেকটু ইমপ্রুভ করা যায় তাহলে বেশ ভালো হবে। নুডলসটা বেশ অয়েলি, গলায় একদমই বাঁধবে না, বেশ একটা ভালো নিজস্ব টেস্ট আছে নুডলসটা। স্ট্রিট সাইডের নুডলস গুলো পাওয়া যায় একদম ওরকমই খেতে, একদম যে নর্মাল চাউমিন স্ট্রিট সাইডের নুডলস গুলো হয় একদম। একটু রাইসটাও খেয়ে দেখা যায়। রাইসের ফ্লেভারটা অতটা পাচ্ছি না, ঠিকঠাক। রাইসের ওভারঅল টেস্টটা মডারেট টাইপের, তো রাইসের টেস্টটা অতটা ফ্লেভারফুল না, যেরকম নুডলসটা বেশ ভালো খেতে। তো ওভারঅল 180 টাকা কম্বো হিসেবে এটা একদমই জাস্টিফাইড লাগলো না আমার কাছে। আর সঙ্গে এরকম একটা কোল্ড ড্রিঙ্কস থাকছে, তো কোল্ড ড্রিঙ্কসের মধ্যেই খেতে যেরকম ব্র্যান্ড থেকে আসবে সেরকমই হবে। যদি একটুখানি ইমপ্রুভ করা যায় তো বেশ ভালো হবে। এখানে যতটা কোয়ান্টিটি আছে দুজন মিলে তো আরামসে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেয়ে নিতেই পারবেন, ডিনারেও বা লাঞ্চেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাট টেস্টটা এখন অতটা ভালো না, যদি ইমপ্রুভ করা যায় তাহলে বেশ ভালো হবে। ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড, এটা 3A বাস স্ট্যান্ডের বাস ডিপো, আর এই সামনেই এই জায়গাটায় শ্রী দীক্ষা ফাইন ডাইন রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটা ফুল প্লেট মাটন বিরিয়ানি, যেটার প্রাইস হচ্ছে 200 টাকা। এরকম একটা মাটনের পিস আছে, এরকম সাইজের একটা আলু আছে, অনেকটা স্যালাড আর একটা লঙ্কা আছে, আর সঙ্গে আছে একটা মুরগির ডিম, আর সঙ্গে আছে মিক্স ভেজ রায়তা, বেশ অনেকটা পরিমাণে আছে। এটা আমাদের কমপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। আউটার অ্যাপিয়ারেন্স হিসেবে দেখে এটাকে কলকাতা স্টাইল বিরিয়ানি মনে হচ্ছে। তো ফার্স্টে আমরা আলুটার কতটা সফট আর মশলাটা ঢুকেছে সেটা চেক করবো। তো ফার্স্টে আলুটাকে একটা সাইডে ধরে নিয়ে দেখা যায় কতটা সফট আছে। হালকা প্রেস করলে একদম ভেঙে গেল আলুটা, মাঝখানটা একদম হোয়াইটিশ আছে, তো ভেতরে দেখা যায় কতটা মশলা ঢুকেছে। এটা বেশ মশলা লেগে গেছে বিরিয়ানি,
যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। আলু তুলে নিয়ে খাওয়া যায়। আতর আর কেওড়া জল আর বিরিয়ানি মশলার মধ্যে মনে হয় আলুটাকে সেদ্ধ করা হয়েছে, সেটার জন্য আলুটার ভেতরে সেই তিনটে ফ্লেভারগুলো বেশ ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে। একদম আলুর ভেতর অব্দি মশলার ফ্লেভারটা ঢুকেছে, আলুটা বেশ ফ্লেভারফুল লাগছে। রাইসগুলো একদম বেশ লং গ্রেন আছে আর বেশ একদম ঝরঝরে আছে, এক একটা দানা এক একটার থেকে আলাদা আলাদা। ইয়েলো আর হোয়াইট রাইস একসঙ্গে মেশানো আছে। বিরিয়ানির প্লেটের গ্রাউন্ডটা আছে, এর মধ্যে হোয়াইট আর ইয়েলো রাইসটা একসাথে খেলছে। রাইসগুলো বেশ ফ্লাফি আর ময়েস্ট আছে। আতর আর কেওড়া জলের টেস্টটা একটু বেশি আছে, যদি একটু কমানো যায় বেশ ভালো হবে। আর বিরিয়ানির মশলার টেস্টটা একদম লাইট আছে, একদম লাইট টাইপ বিরিয়ানি, বেশ অনেকটা খেয়ে নিতে পারবেন। আতর আর কেওড়া জলের টেস্টটা একটু বেশি হয়ে গেছে, যদি একটু কমানো যায় বেশ ভালো লাগবে। আর একটা পারফেক্ট কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে হতে, যাতে চর্বি আর মাংস একসাথে মেশানো। একটু ভেঙে দেখা যায়। হ্যাঁ, মাটনটা বেশ সফট আছে, একবারে ফুলে চলে এসেছে। একটু ফার্স্টে মাটনটা এমনি খাওয়া যায়। মাটনটার মধ্যে বিরিয়ানির মশলার টেস্টটা একদম ভালো পরিমাণে ঢুকেছে। বিরিয়ানি যে মাটনের পিসটা আছে একদম কষা মাটনের মতন লাগছে, একটু হালকা মশলা ইউজ করলে মনে হয় একটু বেশি ভালো হতো। মাটনের যে নিজস্ব ফ্লেভারটা সেটা একদম ভালো পরিমাণে প্রেজেন্ট আছে। এতক্ষণ মাটনটা রাইসটা তো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলো, তো এবারে আলু মাটন আর রাইস দিয়ে একটা সোল বাইট বানিয়ে দেখা যায় ডিসঅ্যাপয়েন্টমেন্টটা থাকে নাকি এটা অ্যাপয়েন্টমেন্টে। একটা সোল বাইট বানিয়ে দেখা যাক এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারে কিনা। রাইসে আলু নিয়ে নেবো, একটু মাটন নিয়ে নেবো, অল্প একটু পেঁয়াজ নিয়ে নেবো আর অল্প একটু ডিম নিয়ে নেবো। তো সব কটাকে একসাথে নিয়ে একটা সোল বাইট ট্রাই করে দেখ। মাটনের যে ওভার পাওয়ার মশলার টেস্টটা যখন একসাথে মিশিয়ে খাবেন সেই টেস্টটা একদম ভ্যানিশ হয়ে যাবে। বাট আতরের যে গন্ধটা সেটা একটু এখনো ওভার পাওয়ার করছে, তো একটু যদি আতরের টেস্টটা একটু কমিয়ে দেওয়া যায় তো বেশ ভালো হবে। আর একটা পারফেক্ট কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে আপনারা পাবেন। তো এখানে বিরিয়ানির সাথে রায়তাও দেওয়া হয়েছে, বাট বিরিয়ানির মধ্যে রায়তাটাকে মিশিয়ে খাওয়ার ভুলটা আমি জীবনে করবো না, তো আমি এমনি খাবো। অনেক এখানে ভেজিস শসা গাজর ছোট ছোট করে একদম দেওয়া আছে। রায়তাটাকে দেখি, রায়তাটা বেশ ভালো খেতে, একটা চাট মশলার বেশ ভালো ফ্লেভার আছে। আর যে ভেজিস গুলো দেওয়া আছে সেটার জন্য একটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি টেক্সচার পাবে। আর বেশ ঝাল ঝাল আছে রায়তাটা। ওভারঅল 10-এর মধ্যে বিরিয়ানিটাকে 5 দেওয়া যেতে পারে। এই 5টা আমি আলুটার জন্য দিলাম, বাকি মাটন আর রাইসটাকে ইমপ্রুভ করার একটু দরকার আছে। তো শ্রীদীক্ষা ফাইন ডাইন রেস্টুরেন্টে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ মডারেট। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।